হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটি রয়েছে সেই বই থেকে তোমাদের বাঙালির চিত্রকলা চ্যাপ্টার থেকে মাত্র হাতে গোনা 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের এবছর অর্থাৎ আপকামিং 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বছরের শুরু থেকে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে স্টাডি নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না আর্থিক কারণে, সেই সমস্ত স্টুডেন্টরাও যদি আমার চ্যানেল থেকে কন্টিনিউ তোমরা ভিডিও দেখে ভিডিওগুলি খাতায় টুকে পড়তে শুরু করো, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। কারণ আমি তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই তিনটি বিষয়ের সমস্ত এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, ব্রড প্রশ্ন সমস্ত কিছুই আমি সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি অধ্যায়ের আমি ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যদি আমার এই ভিডিও দেখে প্রশ্নগুলি টুকে খাতায় পড়তে শুরু করো, তোমরা অবশ্যই প্রতিটি অধ্যায় তোমরা অবশ্যই সফলতা লাভ করবে এবং আমি সমস্ত প্রশ্নের উত্তর কমপ্লিট করে দেবো তোমাদের সিলেবাস ভিত্তিক। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করি চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, বাঙালির চিত্রকলা থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো পট কথাটির অর্থ কী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চিত্র। পরের প্রশ্ন 2 নম্বর, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গোয়াস। পরের প্রশ্ন 3 নম্বর, বিশ্বভারতীর হিন্দু ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন 4 নম্বর, 12 ইনকেস স্কেচ অ্যালবামটি কার। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 5 নম্বর, কলকাতা কলেজ স্কোয়ারে প্রতিষ্ঠিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শ্বেত পাথরের মূর্তিটি নির্মাণ করেছেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রদোষ দাশগুপ্ত। পরের প্রশ্ন 6 নম্বর, ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠিত হয়। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 7 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের অলঙ্করণ করেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নন্দলাল বসু। পরের প্রশ্ন 8 নম্বর, পদ্মার সূর্যাস্ত ছবিটি এঁকেছেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গোবর্ধন আস। পরের প্রশ্ন 9 নম্বর, 19 শতকে বাংলার যে পট প্রসিদ্ধি লাভ করেছিল। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কালীঘাটের পট। পরের প্রশ্ন 10 নম্বর, কাটুম কুটুমের আবিষ্কর্তা কে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ তোমাদের একমাত্র সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট একান্তই কামনা করি। চলো পরের 11 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। লাঠি হাতে গান্ধীজির চলমান সাদা কালো ছবিটি এঁকেছেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নন্দলাল বসু। পরের প্রশ্ন 12 নম্বর, ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হেমেন মজুমদার। পরের প্রশ্ন 13 নম্বর, বিশ্বভারতীর কলাভবন স্থাপিত হয়। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 14 নম্বর, মিনিয়েচার হলো
চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অতি ক্ষুদ্র চিত্র বা প্রতিরূপ। পরের প্রশ্ন 15 নম্বর, শৈলী শব্দের অপর নাম। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রীতি। পরের প্রশ্ন 16 নম্বর, কলাভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ কাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নন্দলাল বসু। পরের প্রশ্ন 17 নম্বর, বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা। পরের প্রশ্ন 18 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বিশ্বভারতীর সূচনা হয়। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 19 নম্বর, নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 20 নম্বর, ওন্স সিরিজের জন্য বিখ্যাত। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোমনাথ হোর। এবারে যে সমস্ত বিখ্যাত শিল্পী রয়েছেন এবং তাদের বিখ্যাত শিল্পকর্ম রয়েছে সেগুলি এক্সট্রা হিসেবে চলো আমরা দেখে নিই। প্রথমেই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত চিত্র রয়েছে, শিল্পকর্ম বা চিত্র রয়েছে, সেগুলি হলো কাজরি নৃত্য, ভারত মাতা, কচ্ছ ও দেবযানী, শ্বেত অভিসারিকা, গণেশ জননী, অন্তিম শয্যায় শাহজাহান, কৃষ্ণলীলা। এবারে রামকিঙ্কর বেইজের ভাস্কর্যগুলি হলো সাঁওতাল দম্পতি, সুজাতা, হাটের পথে। এবারে নন্দলাল বসুর যে বিখ্যাত চিত্রগুলো রয়েছে সেগুলি হলো হলকর্ষণ, পার্থসারথী, সতী, রাঙামাটির পথে। এবারে সুনয়নী দেবীর বিখ্যাত ছবিগুলি হলো নেপথ্যে, বাউল, মা যশোদা, রাধা, এগুলি। এবার পরিতোষ সেনের বিখ্যাত ছবিগুলি হলো তরমুজ রসিক, বড়ে গোলাম আলী বাবু ইত্যাদি। এই যে মাত্র হাতে গোনা যে 20টি MCQ প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই ভালো করে পড়তে শুরু করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।